দোয়ার শক্তি এত বেশি যে তা বান্দার তকদির পর্যন্ত বদলে দিতে পারে। তিরমিজি হাদিস নং 2139। আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি একদিন পরে আমার ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু আমি একদিন পরে না দিয়ে পরদিনই দিয়ে দিচ্ছি। তার কারণ হলো যে তার কারণ আছে, সেটা আমি একটু পরে বলছি আপনাদের সাথে। তো এখনই যে আমি সকালে নাস্তা তৈরি করে নিব, আর আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। তো সকালের নাস্তা এখন তৈরি করে নিব। আর আজকে সকালের নাস্তায় থাকছে রুটি, তারপরে এখানে যে একটা ভেজিটেবল করে নিব, মিক্সড ভেজিটেবল। তো এই তো আমি এক চুলায় রুটির জন্য আটা সিদ্ধ করে নিচ্ছি। তো আটা ঠিক না, ময়দা সিদ্ধ করে নিতেছি। আর পাশের চুলায় আমি সবজি ভাজিটা বসিয়ে দিয়েছি। তো এই তো সবজি ভাজিটাও প্রায় হয়ে আসতেছে। আর আমি আটাটাকে খুব ভালোভাবে ডো তৈরি করে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে রুটি তৈরি করে নিয়ে একটা একটা করে রুটি আমি ছেঁকে নিব। আর আমি একটা করে রুটি তৈরি করি আর সেটা ছেঁকে ফেলি, তারপরে আবার আরেকটা তৈরি করি, এভাবেই করি। তো অনেকে আছে যে একবারে সবগুলো রুটি বেলে নেয়, নিয়ে তারপরে মানে সেকে, কিন্তু আমি আবার এরকম করি না। আমি একটা একটা করে বেলি, আর একদিক থেকে বেলি একদিক থেকে ছাকি, মানে এরকম করে আমি রুটি তৈরি করি। তো আসলে আমার হাজব্যান্ডের যেহেতু মানে গ্যাস্ট্রিকের সমস্যাটা আছে, আর এখনও ব্যথাটা পুরোপুরি যায়নি, এখনও ব্যথাটা মানে আছে। যখন হাঁটাহাঁটি করে একটু বেশি, তখনই ব্যথাটা বেড়ে যায়। তো এভাবেই চলতেছে। তো এই কারণে এখন আর কি আমরা রুটিটাই খাচ্ছি, পরোটা বানানো হচ্ছে না, যেহেতু পরোটার মধ্যে অনেকটাই তেল দিতে হয়। তো তৈলাক্ত খাবারটা এখন খাওয়াটা ঠিক হবে না। তো সেজন্য আমি এরকম আর কি হালকা পাতলা নাস্তায় তৈরি করে দিতেছি ওনার জন্য। আর এই তো আমার নাস্তা তৈরি করা হয়ে গেছে। তো এখানে সবজিটা করে নিলাম, আর এই যে রুটি করে নিয়েছি, আর ডিম পোচ করে নিব। তো এই তো এগুলো আজকে আমাদের সকালের নাস্তা। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ভিডিওটি দেখবেন, দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। আর আসলে আমি আজকে ভিডিওটা কেন দিলাম, তার কারণ হলো যে মানে আসলে এরকম হচ্ছে যে একদিন পর পর ভিডিও দিয়েও তো তেমন একটা কোনো লাভ হচ্ছে না, আর আমার আসলে ওয়াচ টাইমটা দরকার। তো এই কারণে আমি চিন্তা করছি যে আমি রেগুলারই ভিডিও দেব। তো প্রত্যেক দিন ভিডিও দিলে দেখা যায় যে ওয়াচ টাইমটা হয়তো বা একটু বাড়বে। আর তাছাড়া অধিকাংশ আপুরাই কিন্তু প্রত্যেক দিন ভিডিও দেন, আর অনেক বড় বড় ভিডিও দেন, প্রত্যেক দিন ভিডিও দেন। তো তাদের তো ওয়াচ টাইমটা অনেক বেশি আসবে। তো এই চিন্তা করে আমি এখন ভাবছি যে কিছুদিন আমি প্রত্যেক দিন ভিডিও দিব। আর আসলে আমার তো ভিউ যেহেতু বেশি হয় না, তো ভিডিও বেশি দিলে দেখা যাবে যে আমার ওয়াচ টাইমটা একটু বেশি হবে। আর যেহেতু আমার ওয়াচ টাইমটা আসলে এই 1 বছরের মধ্যেই মানে পূরণ করতে হবে, এই কারণেই। তো আমার প্রিয় আপুরা প্লিজ একটু সাপোর্ট করবেন আমাকে। আমি প্রত্যেক দিনই এখন থেকে ভিডিও দিব। তো হয়তোবা খুব বেশি বড় ভিডিও দিব না, তো মিডিয়াম লেন্থের ভিডিও দিব। তো আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। তো এই তো এখন এই যে আমি এই মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে বক্সে করে ফ্রিজে রেখে দিব। আর এটা একটা গজার মাছ, তো আমি গত ভিডিওতে বলেছিলাম, তো সেই গজার মাছটা আর কি। তো এই গজার মাছটা আমার হাজব্যান্ড একবারে কাটিয়ে এনেছিলেন। তো এই তো আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে এখন এই যে বক্সে বক্সে করে ডিপ ফ্রিজে এখন রেখে দিব। আর এই মাছটা হচ্ছে অনেক বড় সাইজের ছিল। তো মাছ যখন ধরে তখন আমাদেরকে মানে সংবাদ দেয়, ফোন দেয় আমার হাজব্যান্ডকে। তো আমার হাজব্যান্ড গিয়ে তখন মাছ নিয়ে আসে। আর যে মাছগুলো অনেক বেশি বড় সাইজের হয়, সেই মাছগুলো একবারে বাজার থেকে কাটিয়ে নিয়ে আসেন। তো এভাবে করলে অনেকটা সুবিধা হয়। আর যেগুলো মিডিয়াম সাইজের মাছ হয়, সেগুলো এমনি এমনি বাসায় নিয়ে আসেন। তো ওইগুলো আমি আর আমার হেল্পিং হ্যান্ড মিলে, আমরা দুইজন মিলে আর কি কেটে ফেলি। তো এই তো আমার মাছগুলো বক্সে ভরা হয়ে গেছে। আমি এখন এই যে ডিপ ফ্রিজে সব মাছগুলো রেখে দিব। আর মাশাআল্লাহ অনেক মাছ হয়েছিল, একটা থেকে অনেক মাছ হয়েছিল। আর এই মাছটা 4.5 কেজি ওজনের ছিল। তো এই তো মাছগুলো আমি এখন ডিপ ফ্রিজে সব রেখে দিব। আর এই তো আমার ডিপ ফ্রিজের অবস্থা। তো ডিপ ফ্রিজে আগে যে মাছগুলো আনা হয়েছিল, তো সেগুলো এখন আছে, ওগুলো তো খাওয়া হচ্ছে। আর এই তো আবারও আজকে নিয়ে এলো, তো এই মাছগুলো এভাবে রেখে দিব। তো এগুলো দিয়ে আমাদের অনেক দিনই চলে যাবে।
আর এই গজার মাছটায় এত পরিমাণে তেল। তো আপনাদের তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে গজার মাছের তেল দিয়ে আমি কিভাবে রান্না করি। তো ওই তেলটা প্রায় শেষের পথে, অল্প একটু আছে আর। তো ওই তেলগুলো আমি এভাবে কাজে লাগিয়েছি। আর এখন যেহেতু শীতের সময়, তো শীতের সময় সব কিছুতে একটু তেল হয়। তো এই তো মাছগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর গজার মাছটা আসলে খেতে অনেক বেশি মজার। তো আমরা তো বেশ কিছুদিন ধরে গজার মাছ খাচ্ছি, তো অনেক মজার। আর যেহেতু অনেক বড় সাইজের আর প্রচুর তেল, তো খেতে আসলে অনেক বেশি মজা হয়। তো এই তো এখন এই যে আমি দুপুরে রান্না করে নিব। আর আজকে দুপুরবেলা আমি মূলা শাক ভাজি করব। তো মূলা শাকগুলোকে আমি প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে কুচি করে কেটে নিয়েছি। আর এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে হালকা লালচে করে ভেজে নিয়েছি, নিয়ে তারপর শাকগুলো দিয়ে দিলাম। আর এখন এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এভাবে করে নাড়াচাড়া করে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর জালটা একদম ফুল বাড়িয়ে রাখবো। আর এভাবে করে শাক ভাজি করলে শাকের কালারটা নষ্ট হয় না। আর জালটা কমিয়ে রেখে দিলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। তো এভাবে সবুজ সবুজ করে শাক ভাজি করে খেতে আমাদের আর কি অনেক ভালো লাগে। আর আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেন। তো এই তো আমার শাক ভাজিটা কিন্তু প্রায় হয়ে আসতেছে। তো অনেকে মূলা শাক ভাজি করার জন্য মূলা শাকের থেকে যে পানিটা থাকে ওটা চিপে চিপে ফেলে দেয়। তো আমি কিন্তু এরকম করি না, আমি একটু জোরে জাল দিয়ে তারপরে পানিটা শুকিয়ে ফেলি। আর এভাবেই কিন্তু অনেক ভালো লাগে। আর শাকের পানিটা ফেলে দিলে তো শাকের ভিটামিনটা চলে যাবে, তো এই কারণে শাকের পানিটা কিন্তু ফেলা উচিত না। তো এই তো আমার শাক ভাজিটা করা হয়ে গিয়েছে। আর এই মূলা শাকটা কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দ, আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো এখানে এই যে মূলা শাক ভাজিটা করে নিলাম। আর আমার একটা প্রিয় আপু আছে, যে আপুটারও কিন্তু মানে মূলা শাকটা অনেক পছন্দ। তো সে আপুটার নাম হচ্ছে মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন চ্যানেলের, যারা আমাদের সবার প্রিয় শিশির আপু। তো শিশির আপু একদিন বলেছিল আমার ভিডিওর কমেন্টে যে মূলা শাক শিশির আপু নাকি অনেক পছন্দ, কিন্তু ভাইয়ার তেমন একটা পছন্দ না। তো এই তো এখন আমি আরেকটাও তরকারি রান্না করে নিতেছি। আর আজকে লাউ দিয়ে আর গরুর মাংস দিয়ে রান্না করে নিতেছি। তো আসলে এই রান্নাটা তো অনেকবার দেখিয়েছি, তো সেজন্য আর এখনও ওইভাবে আর দেখালাম না। তো এই তো এই আজকে ছিল আমাদের দুপুরে রান্না বান্না। তো আসলে জিনিস কিনতে গেলে এত পরিমাণে দাম, আর বিক্রি করতে গেলে তেমন দাম নেই। তো আমাদের জমিতে যে মূলা শাক আমি এখন ভাজি করলাম, তো ওই মূলা শাকের মানে আমাদের ওইখানে উত্তরায় ওইখানে একদমই নাকি দাম নেই। তো এই জন্য সব মূলা শাক তুলে ফেলে দিয়েছে, দিয়ে অন্য একটা মানে সবজি এখন চাষ করবে। তো আসলে আমরা যখন কিনতে যাই বাজার থেকে, তখন দেখা যায় যে মূলা শাকের আটি 15 থেকে 20 টাকা করে এরকম রাখে। আর বিক্রি করতে গেলে নাকি 5 টাকাও পাওয়া যাচ্ছিল না। তো এই কারণে আমাদের ওই শাকগুলো কিন্তু মূলা শাকগুলো জমি থেকে তুলে সব ফেলে দিয়েছে। আর আমাদের মাঝে মাঝে নিয়ে আসতো, তো আমাদের তো খাওয়া হয়েছে। আর প্রত্যেক দিন আনাও সম্ভব হয় না, যেহেতু মেট্রো রেলে সবজি এগুলো আনতে দেয় না। তো আনাটাও অনেকটাই সমস্যা হয়ে যায় আমাদের এখানে, আমাদের বাসায়। তো আমার হাজব্যান্ড অনেক ঝামেলা করে নিয়ে আসেন। আর আমাদের বাসা যদি কাছে হতো তাহলে তো সব সময় গিয়ে গিয়ে সবজি বাগান থেকে এনে আমরা খেতে পারতাম। তো যেহেতু আমাদের বাসাটা অনেকটাই দূরে, আমরা যেহেতু মিরপুরে থাকি, তো অনেকটা ঝামেলা হয়ে যায়। তো কী আর করা যাবে। তো এই তো আমি এখন এই যে সন্ধ্যার পরে বাচ্চাদের জন্য একটু নাস্তা তৈরি করে দিব। আর আজকে এই যে আমি চিকেন ফ্রাই করে দিব খুবই সহজ পদ্ধতিতে। তো এখানে যা যা মশলা দিয়েছি আপনারা তো দেখেছেন। তো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তারপরে একটা গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম, তারপর জিরার গুঁড়া দিয়েছিলাম, আর কর্নফ্লাওয়ার, ময়দা। তো এই তো এইগুলোই দিয়েছি, আর টমেটো সস দিয়েছি। তো এই তো খুব সিম্পলভাবে আমি চিকেন ফ্রাইটা করে দিব বাচ্চাদের জন্য। তো আমার মেয়ে আর কি খেতে চেয়েছিল, তো এই কারণে আমি তারা একটু আর কি সিম্পলভাবেই করে দিতেছি। তো ম্যারিনেট করে এখন এই যে আমি তেলের মধ্যে করে দিয়ে তারপর ফ্রাই করে বাচ্চাদেরকে দিয়ে দিব। তো আসলে এটাই হয়েছে যে কোনো জিনিস বিক্রি করতে গেলে কিন্তু আমরা দাম পাই না। আর কেনার সময় দেখা যায় যে আমাদের কিন্তু প্রচুর টাকা দিয়ে জিনিসগুলো কিনতে হয় বাজার থেকে। তো আসলে সব জিনিসের ক্ষেত্রে এরকম হয়, যেমন ফার্নিচার, সেকেন্ড হ্যান্ড ফার্নিচার কিন্তু বিক্রি করতে গেলে একদমই দাম পাওয়া যায় না। কিন্তু ওই ফার্নিচারগুলো যখন আমরা কিনতে যাই, তখন কিন্তু দেখা যায় যে প্রচুর দাম দিয়ে আমাদের কিনতে হয়। তো এই অবস্থা আর কি।
তো যাই হোক, এই তো আমার চিকেন ফ্রাইগুলো করা হয়ে গেছে। তো এখানে যে চিকেন ফ্রাইগুলো কিন্তু অনেক বেশি কালো আসতেছে, তো এমনিতে কিন্তু এতটাও কালো হয়নি। তো খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।